মোমের আগুনের ভিতরে এত দুর্বল আগুন, একটা মিনিট আমি আঙ্গুল ধরে রাখতে পারি না। হে পর্দার আড়ালের মা বোনরা, অন্তরের কান লাগাইয়া শোনো, আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবী সত্য, আর তার নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমি নাসিরের বক্তব্য সত্য। এক ফোঁটা চিন্তা করো না এদিক সেদিক, ভুল মোটে বুঝবাই না। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, অন্তরটাই এমন ভাবে কেঁপে উঠছে, সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে বাকি জিন্দেগি নামাজ পড়বো। তোর কাছে 10 টাকা নাই যে বাদাম খেয়ে যায় না, বসে রেছিস কে? এক এক অক্ত নামাজের বিনিময়ে আপনাকে 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। একটা মানুষ যাররা পরিমাণ ভয় পেল না, পান যে চাবাছে সে চাবাই যাচ্ছে, জাগর কাটিই যাচ্ছে। 80 হুকবা জাহান্নাম রে একটু ভয় পালেন না এক অক্ত নামাজের জন্য। এখন যারা বুড়ো চেহারা দেখতেছি, চেহারা দেখলে অনেকটা টের পাই কে কোন বয়সের নামাজ শুরু করছেন, চেহারা দেখলে টের পাওয়া যায়। কারণ কমপক্ষে যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চিনে। আমি তো এই ওয়াজের ব্যবসা করি, মাল দেখলি চিনি। এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর, এর 80 দিয়ে গুণ দেন, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর হবে। ওর অশ্বনার বয়স হয়েছে, সব মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, অজ বোঝেও না শোনেও না, খালি আইজুবানি তালেতে। ঈদের দিনও নামাজ পড়ে না। এরকম ভালো ভালো দিনদার লোক আছে না আপনাকে? তাকে যদি শক্ত কই তাহলে কই যা কি অশান্তি যাব, খালি খেপায়। এই জন্য দিনদার কলাম আর কি। ঈদের দিন বউতে একটু সিমাই দিছে, পিরিজি এরিয়া দৈরিয়ে বোর নাক মুখ বইরে মারিয়ে দিছে। 5 কেজি সিমই চিনি আনছি, তোর বাপ রে খাইছিস সিমই চিনি? হ্যাঁ, সিমইতে চিনি এনে যা নামাজি পড়বো না। সাইজ মোবাইল ধরা লাগে সাইজে, তোর চেয়ে মোবাইল বড় তো। ওই যে বিটারা টাওয়ার নিয়ে দাঁড়া রয়েছে কীর্তি রেগে, ওই তো কালকে ওইতে ডাউন দিবি। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি, শেষে দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়।
হাদিসের মধ্যে অনেক দুরুদ আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। হাদিসে আরো আসছে তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেয়া হয়, আমল নামায় নতুন করে 10টি নেকিও লিখে দেওয়া হয়। জান্নাতের মধ্যে অসংখ্য মর্তবা আছে, তার থেকে 10টি মর্তবা বাড়িয়ে দেওয়া হয়। এ ফজিলত সেই পাবে যে জবান দিয়ে পড়বে, আর একজনের পড়া শুনলে এই ফজিলত না, পড়নেওয়ালা পাবে। কাজেই আমরা এখানে আসছি কিছু ইনকাম করার জন্য, সহজে আমরা এই মোটা ইনকামটা করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله ঐতিহ্যবাহী জামিয়াতুস সাহাবা কওমি মাদ্রাসার 26তম সালানা জলসা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রবীণ মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মুহাদ্দিসিনে কিরাম, মুদাররিসিনে কিরাম, আজিজ আমতুলাবা, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের এ অঞ্চলের আহলে হক উলামায়ে কিরামের মধ্যে অন্যতম হযরতে উলামায়ে কিরাম। আজকের মাহফিলে উপস্থিত অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে ভালোবেসে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এ মাহফিলটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান এরা কি জান্নাতে যাবে? কি বিশ্বাস আপনাদের? শতভাগ, 100 ভাগ, 1000 ভাগ, কোটি% শিওর যে ওরা জান্নাতে যাবে না, আপনারা সকলেই জান্নাতে যাবেন। কমপক্ষে নামাজ কালাম, এই পানি এলো বিশাল বিষাক্ত, ঠান্ডা 1 ফুট মাথায় বললি সর্বনাশ। যারা জীবনে বিশ্বাসের সাথে একবার পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ছেন তো সবাই, 4000 নেকি পাইছেন। অন্য হাদিসে আসছে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, কলেমা পড়লে ইমানের সাথে ওই লোকটার নেকি কত হয় জানেন? আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সব ভরে গেছে নেকি দিয়ে। সব যদি নেকি দিয়ে ভরে যায় তাই তো আটা চলার জায়গা থাকে না, সব ভরা দেখা যায় না, সব ভরা। আপনার মোবাইলে মেমোরি কার্ড আছে না, ওটা ভরে গেছে, কত তা দিয়ে ভরছে, গান, গজল, আওয়াজ, আবার নানান তা দিয়ে ঢুকাইছেন, ভরছেন, ও কি চোখ দিয়ে দেখা যায় ভরছে? তো মানুষের আবিষ্কৃত মেমোরি কার্ডের ভরা যদি না দেখা যায়, আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দেবে,
এ দেখবো কিভাবে? আল্লাহ একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে সর্বপ্রথম যারা পড়ছেন সাবালেগ হওয়ার পরে, এই শ্রোতা কটা বসে রয়েছে ড্যান্স করতে, তালে রয়েছে। তোর কাছে 10 টাকা নাই যে বাদাম খেয়ে যায় না, বসে রয়েছিস কে? ওর অশ্বনার বয়স হয়েছে, সব মাহফিলে খুদকুড়ো কটা সামনে বসে, অজ বোঝেও না শোনেও না, খালি আইজুবানি হতে তালেতে। ওই না কেন ব্যাট দিয়েছি, নিয়ে এসো দিয়ে নে, নাড়াচাড়া করলি বাড়ি হবে। তোরা তো কুটি কুটি, আমি তো বড় বেটাকে পড়াই, তাকেও বাড়ি নাড়াচাড়া উঠবি না। সর্বপ্রথম সাবালেগ হওয়ার পরে যখন এই কলেমা পড়েছেন, তখন আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল এক দাগ জমি দলিল করে দিয়েছে। মনে রাখিস, ও ফাজিল কম না। লা। তো আপনার আমল নামায় কলেমার বদৌলতে এক দাগ আবার কথা, এই লাঠি দি সাইজ মোবাইল ধরা লাগে, সাইজে তোর চেয়ে মোবাইল বড় তো। ওই যে বিটারা টাওয়ার নিয়ে দাঁড়া রয়েছে কীর্তি রেখে, ওই তো কালকে ডাউন দিবি, অশোনাবাদ হিকদের বসে রয়েছে কি স্টুডিও বানাই। এই ছেলে মেয়েগুলো সব নষ্ট করে ফেলাইছে আমরা। আবার দুনিয়া ভরিয়ে সব জায়গায় ইউটিউব উপর আবার এখানে আবার একটা ভাব দিতেছে, জ্বালা জ্বালায় মরিয়ে গেলাম। এই দুনিয়ার মতো কমপক্ষে 10-11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা আপনার জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হয়ে গেছে। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ ফরজ হইছে করবেন না, যাকাত ফরজ হইছে দেবেন না, শরীয়তের কোনো বিধিবিধান আপনি আমল করেন নাই, তবে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে, কলেমা পড়ে মুসলমান মোমেন হয়েছেন আপনি। আল্লাহ প্রমাণ কি? এদিক তাকান। নামাজ কালাম কিচ্ছু করে না, শরীয়তের বিধিবিধান মানে না, শুধু মুসলমানের সন্তান আব্দুর রহমান নাম, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, যাই থাক নাম, শুধু যদি ইমানের সাথে কলেমা পড়ে থাকেন, তাহলে আপনার ওই প্রতিদান, আপনি অবশেষে জান্নাতে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা মোমেন বলে সাব্যস্ত করে নেবেন। আপনার ইমান আছে তার প্রমাণ হলো, আপনার সামনে যদি কোনো অমুসলমান, কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একটা কোরআন শরীফ নিয়ে পদদলিত করে, পায়ের নিচে পাড়ায়, নাউজুবিল্লাহ, কোনো বেনামাজি মুসলমানের সন্তান সহ্য করতে পারবে? প্রতিশোধ না নিয়ে কি ফিরে আসতে পারবে? শক্তি থাকতে, গায়ের 1 ফুট রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে ফিরে আসবে না। অবশ্যই তাহলে আপনি মোমেন। আল্লাহকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনি নামাজ পড়েন না। নবীকে গালি দিলে আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনি একটা সুন্নতের পর আমল করেন না। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আপনার নামে জান্নাতের মধ্যে বিশাল এক দাগ জমি দলিল হয়ে গেছে। এখন জমি আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম এটা না যে একজনের নামে জমি দলিল হবে আর সেই জমি আর একজনের দিয়ে খাওয়াবে, এটা সিস্টেম না। যার জমি সেই ব্যবহার করবেন, কিন্তু নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ফরজ ওয়াজিব আদায় করেন নাই, অসংখ্য গুনাহ করেছেন, এরও একটা বিচার হবে। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনাকে 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। একটা মানুষ যাররা পরিমাণ ভয় পেল না, পান যে চাবাছে সে চাবাই যাচ্ছে, জাগর কাটিয়ে যাচ্ছে। 80 হুকবা জাহান্নাম রে একটু ভয় পালেন না এক ওয়াক্ত নামাজের জন্য। এখন যারা বুড়ো চেহারা দেখতেছি, চেহারা দেখলে অনেকটা টের পাই কে কোন বয়সেতে নামাজ শুরু করছেন, চেহারা দেখলে টের পাওয়া যায়। কারণ কমপক্ষে যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে।
আমি তো এই ওয়াজের ব্যবসা করি, মাল দেখলি চিনি। নিশ্চয় আপনার গোড়ায় দিয়া 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 পর্যন্ত ওই 25 বছরের ভিতরে আষাঢ় খাইও পশ্চিম দিক পড়েন নাই, পড়লিও বাউলি দিয়ে ঘুরিয়ে পূব দিক ঘুরিয়ে গেছেন, যে ওই দিকের পড়াটা বা সিজদা না হয়ে যায়। এইভাবে চলে গেছে 25 বছর। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তেফলি নগাশত। 40 বছর চলে গেছে, এখনো পোলাপানের স্বভাব যায় নাই। হুজুররা কই এই কটা উঠে দে, এ না তো আসবে না, ওঠ ওঠ সব ওঠ 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 যা, তা বতি হইয়া আছিস, যা সর যা যা, সময় হলে আসিস, যা ওঠ ওঠ যা, দূরে বাড়ি যা। ও স্যান্ডেল ওই দাঁড়ে, তা ও কোন দিক যাবে? আগে বসে বলে ভাই নড়াচড়লি আপনার একটু আগে আসেন, একটু আগে আসেন। ওয়াজ কোনো বক্তা মুখস্থ করে আসে না, এখানে এসে বসার পরে আল্লাহর পক্ষ থেকে কথা আসে। পরিবেশ ভালো না হলে কথা আসে না। একটু আগে আসেন, একটু আসেন। তোরা রাগ করিস নে, বড় ওই অশান্তি আসিস, তোকে বুঝারও বয়স হয়নি, শোনারও বয়স হয়নি। 40 বছর চলে গেছে, পোলাপানের স্বভাবের ভিতর দিয়ে 40 বছর পর্যন্ত নামাজ পড়ে না, ঈদের দিনও নামাজ পড়ে না। এরকম ভালো ভালো দিনদার লোক আছে না আপনাকে? তাকে যদি শক্ত কই তাহলে কই যা কি অশান্তি যাব, খালি খেপায়, এই জন্য দিনদার কলাম আর কি। ঈদের দিন বউতে একটু সিমাই দিছে, পিরিজি এরিয়া দৈরে বোর নাক মুখ বইরে মারি দিছে। 5 কেজি সিমই চিনি আনছি, তোর বাপরে খাইছিস সিমই চিনি? হ্যাঁ, সিমইতে চিনি এনে যা, নামাজই পড়বো না। দাইয়ে এসে নামাজের ফাঁদে উঠাইতেছে। ওর বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উল্টো দিক ফিরে ফেঁকা জোরে বিড়ি খাইছে। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া এইটা আজকে আমাদের কাসেম ইসা হুজুরের রোহানি নুরানি বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। এখন নামাজ শুরু করছে, আজকের থেকে সিদ্ধান্ত নিয়েছে নামাজ পড়বই। এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নাম। 80 হুকবাই কয় বছর? 3 বছর। 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এর 80 দিয়ে গুণ দেন, 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর হবে। 1 ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, হুজুর বলেছে। এতদিন মানি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনাদা গাহনাবাসী। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সারা দুনিয়ার সমস্ত বক্তারা মিলে ঐক্য হয়ে আওয়াজ করে ওই লোকটারে বুঝাইতে পারবে না। আল্লাহ পাক যেদিন তারে বুঝ দেবে, ছোট্ট একটা কথা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। জিন্দেগির অন্যায় স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরে চলে আসবে। এতদিন কত কথা শুনছে, কত বয়ান শুনছে, অন্তরে ঢোকে নাই। আজকের একটা কথা অন্তরে লাইগা গেছে। আরে দুনিয়ার সবচাইতে দুর্বল আগুন মোমবাতি জ্বালাইলে যে আগুন হয়, মোমের আগুনের মধ্যে 100 বছর পর্যন্ত লোহা জাল দে, লোহাকে ধরে রাখলে ওই লোহা গলে পানি হবে না। কথা কন ঠিক কি ঠিক না? মোমের আগুনের মধ্যে লোহা গলে পানি হয় না, কিন্তু দুনিয়ায় লোহা গালাইয়া পানি করার মতো আগুন আছে না নাই? মোমের আগুনের ভিতরে এত দুর্বল আগুন, একটা মিনিট আমি আঙ্গুল ধরে রাখতে পারি না। হে পর্দার আড়ালের মা বোনরা, অন্তরের কান লাগাইয়া শোনো। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবী সত্য, আর তার নবী সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে আমি নাসিরের বক্তব্য সত্য। এক ফোঁটা চিন্তা করো না এদিক সেদিক, ভুল মোটে বুঝবাই না। 1 ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। অন্তরটা এমন ভাবে কেঁপে উঠছে, সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে বাকি জিন্দেগি নামাজ পড়বো। জিন্দেগির 40 বছর চলে গেছে, 15 বছর নাবালেগ।
ওই সময় আপনার নামায় আমল নামা তৈরি হয় নাই, আপনার জন্য কোনো দপ্তর হয় নাই, আপনার জন্য কোনো অফিস আদালত মোহরি লেখক আসে নাই। 15 বছর নাবালেগ যা খুশি করছেন, কোনো সমস্যা নাই। কার গাছের বড়ই চুরিয়ে খাইছেন, কি দেখি করছেন, খেজুর পেড়িয়ে খাইছেন, রস চুরিয়ে পেড়িয়ে খেয়া টিলের মধ্যে মুতে থইছেন, ওগুলো 15 বছরের আগে সেগুলো খাতায় লেখে না। 15 বছরের পরের থেকে যা করা শুরু করছেন সেইগুলো লেখা শুরু হয়েছে। তাতে 25 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, তাই লেখা হয়েছে। বছরে 2000 ওয়াক্তের মতো নামাজ আসে, বেতের ওয়াক্ত, বেতের নামাজকে আলাদা ওয়াক্ত ধইরা, তাতে প্রায় 2000 ওয়াক্ত নামাজ। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন। এক ওয়াক্তের বিনিময়ে যদি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম হয়, বন্ধুরে 25,000 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, তাহলে কত বছর আপনি জাহান্নামে পড়বেন? আল্লাহর কসম পোড়া লাগবেই। ইয়া আস্তাগফিরুল্লাহ মাফ হয় না, শোনা জামনে আছে তা না। এই মাঝে মাঝে কই না জামনে আছে তা না। একজনে বসে বসে এই তাল রান্দা খাইনি আমরা, তাল রান্দে না তাল, এই তাল রান্দা পেরে পিড়ি প্লেটে আঙ্গুল দিয়ে খোঁচাই খোঁচাই খাচ্ছে। কুত্তো একটা জীব ব্যবহারে চাই রয়েছে, তো কুত্তরে বুঝতেছে কুত্তো যা মনে হচ্ছে তা না, আমি হলো তাল খাচ্ছি। কুত্তো হয়তো মনে হতে পারে গুটু খাচ্ছে নাকি, তাই তারে বুঝতেছে যা মনে হচ্ছে তা না, হলে তাল খাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, তোমার এই 50,000 ওয়াক্ত নামাজ মাফ হবে না, ভালো করে মনে রাখেন। হ্যাঁ, খেয়াল করে না, তওবায় সব গুনাহ মাফ হয়। তওবায় কি মাফ হয়? সব গুনাহ মাফ হয়। তওবায় শিরকি গুনাহ মাফ হয়ে যায়। তওবা ছাড়া শিরকি গুনাহ মাফ হয় না। তওবায় সগীরা কবিরা শিরকি বিদআতি কুফরি সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তওবায় নামাজ মাফ হয় না, রোজা মাফ হয় না, হজ মাফ হয় না, যাকাত মাফ হয় না। যেগুলো জেনুইন ইবাদত, এগুলো না করলে কোনো গুনাহ হয় না, এগুলো না করলে গুনাহ হয় না। নামাজ না পড়লে গুনাহ হয় না। বুঝতে হবে, দিক তাকান উল্টো পাল্টা যেন বুঝে যায় না। কালকে যে আবার বাগেরহাট ওই দরবার শরীফে যে কবেন মাওলানা নাসির সাহেব কইছে নামাজ না পড়লে গুনাহ হয় না। এই জন্যই তো এই জায়গা কাঁসাই দিয়ে বসে খালি জিকির করি, নামাজ না পড়লে গুনাহ হয় না। বোঝেন কি কই, একটু ভালো করে বোঝেন। নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, তাই ওই কি হয়? এর নামে নির্দিষ্ট শাস্তি বরাদ্দ আছে, সেই শাস্তি হয়। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না, তবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয়। তওবা করলে জিনার গুনাহ মাফ। সারা জীবন জিনা করে আস্তাগফিরুল্লাহ করে ব্যাগটায় কান্দে দিয়েছেন, আল্লাহ বড় সরল পিরান মাফ করে দেয়। সারা জীবন বিড়ি খেয়ে মাফ চাইছেন, আস্তাগফিরুল্লাহ, সারা জীবনের বিড়ি বার আপনার মধুতে পরিণত হয়ে যায়। সারা জীবন মদ গাঁজা ইয়াবা খাইয়ে আপনি তওবা করছেন, জীবনে মদ গাঁজা খাইয়ে যত গুনাহ করছেন, তওবা করার সাথে সাথে সব গুনাহগুলো নেকি হয়ে যায়। কিন্তু জীবন ভরে নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ কইলে সব মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না। তওবা হইরে লাভ হলো কি? তওবা করে লাভ হলো কি? তুমি যদি 60 বছর নামাজ না পড়ে তওবা হইরে আস্তাগফিরুল্লাহ করে বেঁচতে দাও, তা আরবিটারে শীতকালের দিনে যে ঠান্ডা পানিতে ওযু বানায় কুড়া হয়ে গেছে মসজিদে জাতি, যে তা তারা পড়বে কি দিনে? তারা মরার লাগে আস্তাগফিরুল্লাহ পড়ে যেত। তো তোমার মধ্যে আর পড়া লাগার মধ্যে পার্থক্য কি থাকলো? ভালো করে বোঝেন। মাঝে মাঝে একটা গল্প বলি, যে বাস্তব গল্প। আমাদের ওই এলাকায় এক লোক একটা সুফি ক্লাসের দরবেশ, এই বড় জুব্ব পরে, সবসময় পাগড়ি পরে, বুতামও লাগায় না। আল্লাহ নবী এই যে বুতাম লাগাতেন না, প্লাস্টিকের বুতাম লাগাতেন না, হুজুর এই কাপড় দিয়ে ঘন্টি বানাতো, উনিও তাই করে, এত সুন্নতের পাবন্দি করে। একেবারে দস্তারখান মানে সবকিছু, বিড়ি খালিও দস্তারখানা বিছাই খায়, এত সুন্নতের। এই লোক এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। বুঝেন, 300 টাকার ওষুধ খাইছে। তা খাইয়ে আজ দেয় কাল দেয়, 3 দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, জাতি জাতি 3 বছরের মধ্যে সে টাকা দেয় না। ডাক্তার ডেলি রাতে দেখাওয়ালি চায়। এর ভিতরে ওই লোক তবলিগে চলে গেছে 3 চিল্লায়, ওই সেই সুফি সাহেব তবলিগে 3 চিল্লে দিয়ে শুনছে যে আল্লাহর হকে গুনাহ করলে, আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে না। এইটা আল্লাহর দায়িত্ব না, এটা যার যারটা তার কাছ থেকে সারিয়ে নিতে হবে। এই ওয়াজ শুনে ভয়তে ভয়তে বাড়ি আইসা এখন ওই ডাক্তারের কাছে 300 টাকার দিনা, এটা তো মনে রয়েছে। চিন্তা করতেছে যে টাকা তো দেব না, দেব তো না, দেবই না, ফাঁকে আবার সমাধান করব কিভাবে কি করা যায়। খুব তবলিগি যে একটু কথাবার্তা শিখেছে, আগের তো ভালো মানের বক্তা,
আইসে ডাক্তার সাহেবের আগে নিজের টুক ঢালি দিচ্ছে, ডাক্তার সাহেব একই সমাজে চলাফেরা করি, উঠা বসা করি, হাট বাজার করছি, কত ভুলচুক হয়, কত কথাবার্তা, আপনি আমারে যত ক্ষতি করে থাকেন না কেন, যত ক্ষতি করে থাকেন সব আমি মাফ করে দিলাম। উনি যদি আগে মাফ করে দেয় তাহলে ডাক্তারের পর ফিরে মাফ করা অজীব হয়ে গেছে না? আমি যদি আপনার কাছে কোনোদিন কোনোভাবে কিছু পেয়ে থাকি তাও আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। দুনিয়ার থেকে সাফরাফ হয়ে যা ভালো, আপনিও আমারে যেখানে যা সমস্যা আছে সব মাফ করে দেবেন। এভাবে আমরা মাপামাপি সাফ করে দুনিয়ার থেকে যাই। আমি আপনার মাফ করে, আপনি আমার মাফ করে দিলেন তো, ডাক্তারকে আপনার সব মাফ করে দিলাম, টাকা 300 দেন। কয়টা মাফ সালাম কি মাফ চাইলে হলো, এ টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এখন দিলি এই 3 বছর গুরু হয়েছে, গুরুনুর গুনাটা মাফ করে দিলাম। এই গুরু হয়ে যে কষ্ট হতেছে এই কষ্ট মাফ করে দিছি, টাকা ভেলা আগে, সুফিগিরিতি কাজ হবে না। আল্লাহ কয় নামাজ পড়ার কথা ছিল 25 বছর আগে, পড়িস নাই, আজকে পড়ে দিছিস, এই 25 বছর আমারে গুরু হয়েছিস, আস্তাগফিরুল্লাহ কইলে এই গুল্লি মাফ করে দেবো। টাকা ফেলা, নামাজ ফেলা, রোজা ফেলা, কথা কি বুঝছেন? অন্যান্য যে গুনাহ আছে সব গুনাহ আস্তাগফিরুল্লাহ মাফ হবে, নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদত যেগুলো, এগুলো মাফ হবে না, কারণ এর নামে কোনো গুনাহ বরাদ্দ নাই। হজ না করলে 500 গুনাহ হয়, যাকাত না দিলে 2000 গুনাহ হয়, রোজা না রাখলে 50টা গুনাহ হয়, নামাজ না পড়লে 200 গুনাহ হয়। এ কোনোদিন কের কাছে শুনেন নাই? আমার বিশ্বাস, আমি তো শুনি নাই, আমি কিতাবেও দেখি নাই। তবে এদের প্রত্যেকের এগেনস্টে একটা শাস্তি বরাদ্দ আছে, এই শাস্তিটা হবে, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না। আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে জোহরে পড়তে পারেন নাই, ধান কাটতে কাটতে আসরে যে পড়ছেন, এই যে যেটুক অলসতা করছেন বা দুনিয়ার কাজের কারণে নামাজকে দেরি করে পড়ছেন, এটা অন্যায় করছেন না? নামাজকে পড়তে হবে অক্ত মতো, সে অক্ত মতো পড়েন নাই যে অন্যায়, আসরের সময় পড়ে ব্যাগটায় কান দিয়েছেন, আল্লাহ তুমি তো জানো কিসেন বাদাই পাইনি, যে ধান কাটতে এনে জড়িয়ে যাচ্ছে, আকাশে কি মেঘ, জ্বর ছালিভরা পাইয়ে পা আদান পড়ে যাবে না, এই জন্য ওই অতি যে নামাজটা সময় মতো পড়তে, মানে তুমি আজকের মতো মাফ করে দাও, সামনে তারি আকাম করবো না। আল্লাহ কাছে মাফ করে দিলাম। মাফ হবে ওইটুক, পড়িয়ে দিতে হবে, পড়ে দিতে হবে, কথা বলেন। এমন করে হাজার হাজার লক্ষ লক্ষ অন্যায় যা করেছেন, এর বিনিময়ে সাজা শাস্তি খাটতে 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 অবশেষে সব বিচার হয়ে যাওয়ার পরে যখন আপনার অন্যায় সব সমাধান হয়ে যাবে, জাহান্নাম খাটতে খাটতে লাস্টে আপনার সেই কলেমা মনে আছে শুরুতে, ওই জমি কিনা রয়েছে না, ওই জমিতে যাবে কিনা, একদিন তো আপনি রয়েছেন জেলখানায়, জেলখানার জমি আন খাবে কেটা? আপনার জমি আপনিই খাবেন। জেল খাটি টেটে বেরোনোর পরে কলেমার বদৌলতে এবার আপনাকে জান্নাতে দেয়া হবে। এ কলেমা এমনই কলেমা, এ কলেমা এমনই কলেমা। আল্লাহ তাআলা আমাদের এর নসিব করে, বলেন আমিন। তো এজন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি, এখানে যারা কলেমা পড়া মুসলমান বসা আছেন, আল্লাহর কসম বেহেশতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ কি খালি ওই পেছতে নাকি, এদিক বাইরে লইনি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কাল সকালে পড়বেন, এখনই পড়ে ফেলি একবার। ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেল, এনে বসে সুবহানাল্লাহ কামান, ওই জায়গা গাছ লাগানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা বিল্ডিং বানাই ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এই মুহূর্তে আপনার ওই কিনা জমির ভিতরে 4 তলা একটা দালান হয়ে গেছে, এর সাথে ইন্না তাইনা পড়েন আর 3 তলা, এর সাথে নাচ পড়েন 6 আর 3 9 9 আর 6 কি বলা হয় 27 7 আর 6 13 তলা। এভাবে পড়তে থাকবেন আর আয়াত হতে তালে থাকবে। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরাতিন তাকরাউহা। আলহামদুলিল্লাহ সূরা থেকে পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে পড়তে সূরার নাচ শেষ করে ফেলবেন। মুখস্থ করা জরুরি না, মুখস্থ করা জরুরি না, দেখে দেখেও যদি আপনি তেলাওয়াত করেন, এক খতম কোরআন শরীফ পড়লে একজন আলেমকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা দালান দিবে। আর আপনারা পাবলিকরা যদি কষ্ট করে এক খতম পড়েন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 2টা দালান দেবে। আল্লাহ তাআলা এই জায়গাটা পার্সিয়ালিটি করে, হুজুররা পড়লি একটা দালান দেবে, আর আপনারা পাবলিকরা পড়লি 2টি দালান দেবে। একেবারে আল্লাহ তাআলার ওয়াদা। নবী পাক বলেছেন, কারণ হাফেজদের কোরআন শরীফ পড়তে গায়ে বাঁধে না, কষ্ট হয় না। আপনাদের পড়তে কষ্ট হয়। হাফেজরা 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর আপনারা 3 ঘন্টায় 1 পারা পড়েন।
জি, তো এই জন্য বলবে যে পড়ার কারণে এক খতমের নাকি, আর ওই কষ্টের কারণে আর এক খতমের নাকি দিয়ে দাও, দুটো বিল্ডিং পেয়ে যাবেন। আমরা এখানে বসে বসে বিল্ডিং বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইবো, কাজেই এটা জান্নাতের বাগান। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটবা, ফারতাউ, ওখান থেকে কিছু ফল ফ্রুট ছিঁড়ে খাইও। এর মুখ বন্ধ হয়ে খালি খালি বিড়ি খাতি খাতি এক পাশে এটি চলে যেও না। জান্নাতের বাগান পাইছো, দেখবা যে ডালডুলি খাইতে ফল পাকড়া ধরি রয়েছে, অন্ত দূরে ছিঁড়ে নিয়ে যাইও, আটার সময় খাতে পারবা, বাড়ি দিয়েও খাতে পারবা। সাহাবায়ে কেরাম, হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কোন জায়গা? কয় যে জায়গা হেলাকুজ জিকির, যে জায়গা আমার বড়ত্বের আলোচনা হয়, আমার নাম গুণকীর্তন করা হয়, ওইটার নামে জান্নাতের বাগান। ওখানের ফল কি? কয় শরীয়তের যত বিধিবিধান বলবে এগুলিই ফল, দুটি একটা নিয়ে যাবা, কাজে লাগবে। একটা মাসালা শুনবা, তোমার আমল নামায় একেবারে বেরিয়া 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব লেখা হয়ে যাবে। শুধু নেকির কারখানা, এটা নেকির কারখানা, বসবেন আর নেকি পাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যা শোনার তৌফিক দিয়েছে, আমল করার তৌফিক দান করুক। সামনে আমি মাত্র দুই একটা কথা বলবো, বেশিক্ষণ বলবো না। অনেক কথা বললে মনে থাকে না, শুনতেই শুধু ভালো লাগে, লম্বা কোর্স হইলে মনে থাকে না। এই জন্য হাতে গোনা কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জীবন বিধান, সংবিধান হিসেবে একটা বই পাঠাইছে, যেই সংবিধান বইটার নাম আল কোরআন। কথা বলেন। জগৎ এ দুনিয়া কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলতে বলছেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি জগতের মালিক, তুতিল মুলকা মান তাশা, চোখের সামনে দেখতেছি, যখন তুমি যাকে খুশি জগতের আধিপত্য দাও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কোনো কিছু লাগে না, সামান্য ধাক্কা দিয়ে বড় বড় দলকে সরাই দিয়ে আবার ছোট দলকে তার মধ্যে নেমাতো বাড়িয়ে তো বসাই দাও। তোমার কুদরতের কারিশমা বোঝা বড় কঠিন, ঠিক কি ঠিক না? জীবন ভরে কিস্সাগুলো কই মানুষ শোনে কিন্তু আমলে আনে না। আল্লাহ তাআলা ফিরে আবার নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার সিস্টেম অবলম্বন করছে। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে জগতের মালিক কে? আল্লাহ, কেউ না। যদি বলে এটা আমার, ওটা আমার, এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, সামনে আর একটা বার চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেই, খাল রাস্তা কেটে খাল বানায় দেবো, বানমাসকাল নৌকা বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গেল আর জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখায় ছেড়ে দেবো, এই সমস্ত কবা আল্লাহকে ঘেটি ধরে সরাই দেবো, দেখবো খেলা কারে কয়। ঠিক না? পারে কে? পারে কে? আগে পুরান পুরান কিস্সা কইতাম, সাহাবাগে যুগে এই হতো, নবীকে যুগে এই হতো, অমুক যুগে এই হতো, শুনি কি কবে কি হতো, দেহিনে খালি টুয়োটা একটা পুরন কিস্সা কয়। আল্লাহ কয় আর পুরন কিস্সা শোনা লাগবে না, নগদ চোখের সামনে কিস্সা তৈরি হবে।